আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে আসছি কীভাবে সেগুনের ফাইবার করে। সেগুনের ফাইবার গর্জন পড়ে সেগুনের ফাইবার করবো আমরা। সেগুনের ফাইবার করতে কি কি লাগে এবং কিভাবে করতে হয় সবই আজকে জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। সর্বপ্রথম হলুদ করে ঢেকে নিতে হবে। তারপরে এখন সেগুনের ফাইবার করতে কি কি মাল লাগে দেখো। এটা এনসি থিনার 100 গ্রাম এনসি থিনার দিলাম। পরপর 6 থিনার দিয়েও করতে পারে, সমস্যা নেই, যার যেটা ভালো লাগে। তবে আমরা এনসি থিনার দিয়েই করতেছি, এনসি থিনার দিয়ে ভালো হবে, দ্রুত শুকায়। এখন মেন যে কালারটা টিক কালার, এখন টিক কালার দেব 1 মুটকি। 100 গ্রাম থিনারের ভিতরে 1 মুটকি টিক কালার এবং অনলাইট কালার দেব হাফ মুটকি। অনলাইট কালার বেশি দেওয়া যাবে না, অনলাইট কালার দিতে হবে হাফ মুটকি, যাতে বেশি কালো না হয়। কেউ কেউ ডিপও করে, ডিপও করা যায়, তবে আমরা তো ডিপ করবো না। এখন সুন্দর করে ঘষে নিচ্ছি, ঘষে নিব যাতে কোনো ধার না থাকে। ধারগুলো সুন্দর ঘষে নিয়ে মসৃণ করে 240 নম্বর কাগজ দিয়ে ঘষতে হবে। এরপরে আমরা শুরু করব ফাইবার টানা। এবং ফাইবার টানার জন্য চটের যে বস্তাগুলো আছে, মানে চটের ছালা, ওইগুলো কেটে কাপড়ের মতো ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে মালটা নিয়ে কাপড় দিয়ে মুছতে হয় যাতে কোনো অতিরিক্ত না থাকে। এখন সোজা করে টান দিতে হবে। সোজা করে টান না দিলে ফাইবারটা সুন্দর হবে না, সেগুনের ফাইবারটা সুন্দর হবে না। সুন্দর করতে গেলে সোজা করে টান দিতে হবে। এখন আমরা সুন্দর করে টানার পর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কীভাবে করে এবং কেমন হয়। আমরা বাংলাদেশের সব জায়গায় রং, পলিশ, লেগার, ডগু কাজ নিয়ে থাকি। যদি করাইতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ফাইবার অনেক লোক লাইটও টানে, ডিপও টানে। লাইট ডিপ বিষয় না, আমরা ডিপ করেই টানতেছি সেগুনের ফাইবার। আপনারা যদি করতে চান তাহলে নিজেরাই করতে পারেন, শুধু চেষ্টা করলে হবে। হলুদ করতে কি কি লাগে এবং কি কি এলামাটি, সিঁদুর, বিরাউন, এই মিক্সটা দেখাইলাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। পরবর্তী ভিডিওটাতে আপনাদের দেখাবো হলুদ করতে কি কি দিতে হয়। এখানে দিচ্ছি আমরা গালা পলিশ, গালা, স্প্রিট, এলামাটি, সিঁদুর, বিরাউন মিক্স করে হলুদ করছি। হলুদ করার পরে এখন ফাইবার টানতেছি। সর্বপ্রথম তো হলুদ করে ডেকে নিতে হবে, যত ডিস্টার্ব আছে সব ডিস্টার্বগুলো ডেকে নিতে হবে। ডেকে নিয়ে সুন্দর ভালোভাবে হালকা মাল নিয়ে শুকনা শুকনা টান দিতে হবে। বেশি ভেজা টান দিলে কিন্তু হবে না, সব একসঙ্গে হয়ে যায়। শুকনা টান দিলে সারায় সারায় ফাঁকা ফাঁকা হয়, ফাঁকা ফাঁকা হইলে ফাইবারটা দেখতে সুন্দর হয়। ফাইবার করার পর আমরা গালা পলিশ টানি, গালা পলিশ টানি সুন্দর করে। এখন আমরা ফাইবার টানতেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো মতামত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জানতে পারবেন। আসসালাম।